মিটিংটা একদম স্বাভাবিকভাবেই চলছিল। হঠাৎ করে একজন ইন্টার্ন উঠে দাঁড়িয়ে স্ক্রিনে কয়েকটা ছবি দেখালো। ছবিতে দেখা যাচ্ছে মহিলা ডিরেক্টর তার কালিনান গাড়ি চালিয়ে নিজের বাচ্চাকে আনতে যাচ্ছে। ইন্টার্ন সঙ্গে সঙ্গে বলল, এইটা কোম্পানির গাড়ি আর উনি ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন, এটা নিয়ম ভাঙা। তারপর সে হিসাব করে দেখালো এই গাড়ির তেল আর ব্যবহার মিলিয়ে প্রতি মাসে কোম্পানির হাজার হাজার ডলার লস হচ্ছে। শেষে বলল, কোম্পানি এখন কস্ট কাটিং করছে, তাই কঠোর শাস্তি হওয়া উচিত। পুরো রুম নিস্তব্ধ। কিন্তু ইন্টার্ন জানতই না এই কালিনান আসলে কোম্পানির না, এটা ওই ডিরেক্টরের নিজের গাড়ি। আসলে বস আর এই মহিলা ছিল কলেজের বন্ধু আর বিজনেস পার্টনার। স্টার্টআপের শুরুতে যখন বেতন দেওয়ার টাকাও ছিল না, এই মহিলাই নিজের সঞ্চয় দিয়ে সবাইকে বাঁচিয়েছিল। পরে বস বলল, ক্লায়েন্ট ইমপ্রেস করতে একটা লাক্সারি গাড়ি দরকার, তাই সে গাড়িটা ধার নেয়। কিন্তু সেই ধার পুরো 2 বছর চলতে থাকে, এতটাই যে সবাই ভাবতে শুরু করে গাড়িটা কোম্পানির। মহিলা ভেবেছিল বস সব ঠিক করে দেবে, কিন্তু বস ঠান্ডা গলায় বলল, নিয়ম সবার জন্য এক, চাবি দিয়ে দিন, এখন থেকে কোম্পানি ম্যানেজ করবে। এমনকি সব খরচ তার বেতন থেকে কাটা হবে। ইন্টার্ন আরও বলল, ওনার উচিত সবার সামনে ক্ষমা চাওয়া। বস ভান করে বলল, না, শুধু একটা নোটিশ দিলেই হবে। এই মুহূর্তে মহিলা সব বুঝে গেল। একজন তার ওপর উঠে যেতে চায়, আরেকজন তার গাড়ি দখল করতে চায়। কিন্তু সে কিছুই বলল না, চুপচাপ গাড়ির চাবি দিয়ে দিল। বস খুশিতে হাসছে, ইন্টার্নও ভাবছে এখন ক্ষমতা তার হাতে। কিন্তু সে জানে না এটাই একটা ফাঁদ। অফিসে ফিরে মহিলা ফোন করল তার স্বামীকে, ওরা আমার গাড়ি দখল করেছে। ওপাশ থেকে রাগে ফেটে পড়ল তার স্বামী, আমার স্ত্রীকে কেউ ছুঁয়েছে? সঙ্গে সঙ্গে সেরা আইনজীবীকে ফিরতে বলল, সবাইকে দাম দিতে হবে। কিছুক্ষণ পর মহিলা গ্যারেজে গিয়ে দেখে তার গাড়ির সব জিনিস ফেলে দেওয়া হচ্ছে। $8,000 সিট, তার মেয়ের বানানো চার্ম, সব কিছু আবর্জনার মতো ছুঁড়ে ফেলা হচ্ছে। ইন্টার্ন গাড়িতে বসে ছবি তুলছে, গর্বে ভরা মুখ। মহিলা চুপচাপ দাঁড়িয়ে মনে মনে বলল, ভালো, তোমার সময় শেষ। ঠিক তখন HR এসে বলল, আপনার কাজগুলো এখন ইন্টার্নকে দিতে হবে। এখন মহিলা বুঝে গেল সবকিছু আগেই প্ল্যান করা ছিল। বস আর ইন্টার্ন একসাথে খেলছে এই খেলা, কিন্তু তারা ভুল করেছে, কারণ তারা ভুল মানুষকে টার্গেট করেছে। এবার খেলার আসল রাউন্ড শুরু।